মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আজকের ব্লগটা আমি এই যে সকালের ছাগলকে ঘাস দেওয়া থেকেই শুরু করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। সকালে ঘুম থেকে উঠে এই যে ছাগলগুলোকে আর কি ছাগলগুলো এখন খাচ্ছে। আর এখন যাবো আমি মুখ থেকে মার্শালে যাবো আর জল নিয়ে আসবো। আজকে সকালবেলা স্নান করবো না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে তো তার জন্য ভাবলাম যে না, আজকে স্নান করবো না, দুপুরে স্নান করবো। তো ভাত তো রান্না করতেই হবে সকালে, কারণ ভাত নেই। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো যাই হোক বন্ধুরা, দেখো বাবাকে আর কি সকালবেলা আমি পাঠিয়েছিলাম মিলে তোমার ওই যে আটা আর কি পেশানোর জন্য। তো বাবা গেছিলো আটা পেষতে, তো বাবা এখন চলে এসছে। তো তার জন্য আমি দেখো আটাগুলো আর কি রোদে মেলে দিচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে তোমার আটা আর কি করা হয়নি আমাদের, তো আজকে রোদ করেছে তাই বলে বাবা আজকে মিলে গেছিলো। তো মিল থেকে আটাগুলো নিয়ে আনলো, আমি এখন রোদে আর কি মেলে দিচ্ছি। তো রোদে না দিলে পরে না আটাগুলো কেমন যেন মানে ভালো হয় না, আর পিঠেও ভালো হয় না। তো ওই যে আমার মেয়ে আর কি ভিডিও করে দিচ্ছে, তো ওই জন্য আমি আর কি হাসলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই আটাগুলো মেলে দিয়ে আমি এখন যাব রান্নাঘরে। তো এই যে কালকে হাট থেকে মা আর কি নিয়ে এসছে তোমার ওই যে লাল শাকগুলো। তো এই শাকগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো। তো মাকে আমি অনেক দিন ধরেই বলছি যে মা নিয়ে আসবা, তো আজকে আর কি নিয়ে এসছে। তো চলো আমি শাকগুলো আর কি বেছে নেই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো আমি ওই যে শাকগুলো কাটতে আর কি অনেক টাইম লেগেছে আমার। দুটো আর কি আঠি নিয়ে এসেছিলো, তো ওগুলোই আর কি কেটে নিচ্ছি। আর হচ্ছে তোমার আমার ওই বাড়ি থেকে আর কি বাবারা ফোন করেছে, তো ওই জন্য ফোনে কথা বলছিলাম আর হাসছিলাম। তো ওই জন্য মুখটা আর কি বেশি করে আমি নড়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফোনে কথা বলছি আর শাকগুলো আমি এদিকে আর কি কেটে নিলাম। আমার ভিডিও করাও হয়ে গেল, সব দিকেই আমার কিন্তু কমপ্লিট। তো জানো তো আজকে শাকটা আমি করব তোমার রুটি দিয়ে, খেতে চেয়েছিল মা, কিন্তু তারপরে মা বলছে যে না, রুটি দিয়ে খাবো না, দুপুরবেলা আর কি রান্না করিস, তাহলে দুপুরের আর কি ভাত ডাল এগুলো দিয়ে ভালো লাগবে খেতে, তাই না বলো। কালকে আবার মাছ নিয়েছি, তো মাছ দিয়ে আমি রান্না করব এই শাকটা আর কি, গুঁড়ো মাছ। তো বড় মাছ আমার খেতে একদম ভালো লাগে না, আমার ছোটো মাছ খেতেই আমার খুব ভালো লাগে। তো চলো, ওই যে নোংরাগুলো এখন আমি ফেলে দিয়ে আসি, তারপরে আর কি রুটি ভাজতে হবে। চলো তোমরা দেখো, আমি তো খুব রুটি বানাতে জানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো, এই যে দেখো রুটি বানাতে আর কি বসে গেছি আমি। তো আমি রুটি বানাতে পারি না, তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তোমরা। আমি রুটি কোনোদিনও ফোলাতে পারিনি বা আর কোনোদিন পারবও না, কারণ আমি ভাজতেই জানি না। কিন্তু অনেক চেষ্টা করি গো, কিন্তু হয় না আমার দ্বারাই। একদিকটা ফুলবে আর আরেক দিকটা আর কি সেরকম যেরকম ছিল সেরকমই রয়ে যাবে। তো চলো, 2-3টা ভাজা হয়ে গেছে আমার, আর কয়েকটা ভেজে নেব, তাহলে হয়ে যাবে। আর আমাদের বাড়িতে কিন্তু কালকে আমার ননদ এসছে। ননদ তো আমি বলি না, আমার আর কি নিজের দিদি, আমার নিজের দিদি মনে করি। আর আমার বরকে আমি আমার দাদা মনে করি আর কি। আমার বরকে যদি আমি বলি যে দাদা, তাহলে পুরো রেগে মানে কি বলবো আর। কখনো আবার আমাকে ডাকে যে বোন বোন, তো আমার ভালোই লাগে শুনতে।
তো চলো, আমার এদিকে রুটি ভাজা হয়ে গেছে। তারপর তোমার এই যে পটল আর কি পুড়িয়ে আজকে আর কি ছানা করবো। তো তার জন্য ওই যে তোমার লোহার এই যে সিকটা আছে না, ওটাতে আর কি আমি পটলগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে এখন আমি আর কি আগুনটা জ্বালাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে আমার পটলটা পুড়ে আর কি তারপরে আমি ছানা করতে পারবো। তো দেখো এদিকে মোটামুটি আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে দেখো ফাইনালি আমার পটল আর কি পোড়ানো হয়ে গেছে। তো এরকম করে খেতে না বেশি মানে ভালো লাগে খেতে। যারা যারা খাওনি অবশ্যই খাবে, খুব ভালো লাগে খেতে। কিন্তু শুকনো লঙ্কা দিয়ে খাবে ছানাটা, তাহলে ভালো লাগবে। কিন্তু গ্রামের মানুষ এরকম জিনিসই বেশি পছন্দ করে, যে একটু পান্তা ভাত হবে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলোই আর কি ভালো পছন্দ করে আর কি। তো আজকে আমাদের বাড়িতে পান্তা ভাত আর কি নেই, তো তার জন্য রুটি ভাজলাম। আর এই যে তোমার পটল ছানা করব। আর মা ওইদিকে রান্না করছে তোমার মাছের আর কি একটা ভাঙা বলে না, তো মাছের ভাঙা করছে। তো মাছের ভাঙা, আর কেউ খাবে ওই যে চাল ভেজে রেখেছি, চাল ভাজা, তারপর হচ্ছে তোমার মাছের ভাঙা দিয়ে খাবে। তো কেউ কেউ রুটি খাবে, তো ওই জন্য রুটি আর ওই যে ছানা করব। তো চলো, এই ছানাটার মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর কয়েকটা রসুন দেবো, আর লবণ দিয়ে বেটে নিয়ে আর কি একটু তেল দিলেই হয়ে যাবে রেডি ছানা। তো এরকম কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও জানি, তো তোমাদের সাথে আর কি শেয়ার করবো সেটা। তো এরকম খাওয়া হয়তো বা কেউ খাও না, আমরা খাই। তো আমরা বেশিরভাগ এরকমই খাই গো। সবসময় তো আর সকাল দুপুর রাতে তো 3 বেলায় তো আর রান্না করা সম্ভব না, তাই না বলো? আর যেই গরম পড়েছে এখন আর কি কি বলবো, এরকম খাওয়াই ভালো। অত ভালো ভালো খাওয়া ভালো নয়, কারণ গরমে পুরো শরীর তো গরম হয়ে যাচ্ছে। তো চলো বেশি কথা বলবো না। তো চলো, আমার এইদিকে আর কি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি শিলটা আর কি ধুয়ে নেব, ধুয়ে আর কি পরিষ্কার করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তেলটা পরিষ্কার করার পর আর কি সবাই মিলে বসে গেছি খেতে। তো এই যে রুটি আর ওই যে ছানা, আর আমি ওই মাছগুলো আর কি খাই না, তো তার জন্য আমি ওই আর কি মাছের ভাঙাটা আর কি নেইনি। তো মারা ওগুলো খাচ্ছে, আমি কিন্তু ওই মাছগুলো খাই না। তো দেখো আমি কেমন করে খাচ্ছি তোমরা দেখো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আর কি আবার মোবাইলটা নিয়ে বসে গেছি। বাবারা আবার ফোন করেছিল, তাই আর কি বাবারা আর কি বাড়িতে নেই, তো তার জন্য। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।